ঈদের ছুটি শেষ, ফিরতে হবে কর্মস্থলে। তাই তো নারীর টান বুকে চেপে কুষ্টিয়ার কুমারখালী থেকে রাজধানীতে ফিরছিলেন বাসে। কিন্তু কে জানতো সেই যাত্রাই হবে শেষ যাত্রা। রাজবাড়ীর দৌলতিয়া ফেরিঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে পদ্মায় ডুবেছে বাস। এ পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত ফিরেছেন ১০ জন, বাকিদের সন্ধানে চলছে সর্বাত্মক উদ্ধার তৎপরতা। ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে উদ্ধারকারী জাহাজ হামজা, বিআইডব্লিউটিসি, নৌ পুলিশ, সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্ট সব দপ্তর। তবে বৈরী আবহাওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। বুধবার বিকেল ৫টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে ফেরিতে উঠতে গিয়ে এভাবে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় যাত্রীবাহী বাস। কুষ্টিয়ার কুমারখালী থেকে দুপুর ২:৩০টার দিকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের ঢাকাগামী বাসটিতে যাত্রী ছিলেন অর্ধশতাধিক। ১০ জনের মতো যাত্রী উঠতে পারলেও নিখোঁজ হন বাকিরা। উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ঢাকা সদর দপ্তর ও ফরিদপুর থেকেও যোগ দিয়েছে ২টি দল। এছাড়া কাজ করছে উদ্ধারকারী জাহাজ হামজা। আমার মেয়ে নাতি আছে, এখানে প্রশাসনের গাফিলতি আছে কিছু। এখানে হামজা থেকে ২ নম্বর ফেরিঘাটে, ঠিক আছে, এখানে আপনার ৩ নম্বর ফেরিঘাটে বাসটা ঢুকছে, আস্তে আস্তে ৩ ঘন্টা টাইম লাগবে। ফায়ার সার্ভিসের ডুবুরি অলরেডি ৩ জন ডুবুরি নিচে নেমে গেছে। আপনি দেখতে দেখতে আরেকজন ডুবুরি গেছে। আমরা যেমনটি এখনো শুনেছি যে আমাদের সৌহার্দ্য একটি পরিবহনের বাস যেটি পাংশা উপজেলা থেকে রওনা হয়েছিল এবং তারা ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে গিয়েছে। আমরা ফরিদপুর জেলা থেকে ডুবুরি দল আনাচ্ছি, তারা অল্প সময়ের মধ্যে আমাদের কাছে চলে আসবে। উদ্ধারকারী যে জাহাজ হামজা সেটি চলে আসছে, আমাদের কার্যক্রম চলে। পানির নিচে বাসটি শনাক্তের পর হামজার সহায়তায় তোলার চেষ্টা চলছে। হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ ডেস্ক। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।